আজকে রান্না করব মাছের ঝোড়া। এটা যে কোনো মাছ দিয়েই রান্না করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিওতে। তো আজকে মাছের ঝোড়া রান্না করব। মাছটা যখন এনেছি তখন দেখলাম ভালো, কিন্তু এটা কোটার পর দেখি যে এটা একটু নরম নরম হয়ে গিয়েছে। মাছের একটা বাজে স্মেল আসছে। তো এর জন্য ভাবলাম এটা যদি তরকারি রান্না করি তাহলে তো কেউ খেতে পারবে না। আর মাছের ঝোড়াটা সবাই খেতে পারে, আমিও পছন্দ করি, আমার বাচ্চারাও পছন্দ করে। আর এই তো এদিকে আমার ভাতও হয়ে গিয়েছে। তো এর জন্য আমি মাছটাকে ভালো করে ধুয়ে এটাকে সেদ্ধ করে কাটা বেছে ফেলে দিয়েছি। আর সব ধরনের মশলা দিয়েছি, আদা রসুন একটু বেশি দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপর মাছটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাছের পানিটা শুকিয়ে আসার পর এই তো এর মধ্যে আমি ধনিয়া পাতা আর লেবু পাতা দিয়ে দিয়েছি, যাতে লেবু পাতার সুন্দর একটা স্মেল আসে। আর এই যে আমার মাছ রান্না হয়ে গিয়েছে, মাছের ঝোড়া। তো কারা কারা মাছের ঝোড়া পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে সন্ধ্যায় বাচ্চাদের জন্য নাস্তা আনতে গিয়েছিলাম। তো এখানে পুরি এনেছি ছেলে আর আমার জন্য। ছেলে পুরি পছন্দ করে আর মেয়ে পছন্দ করে বেলপুরি। তো তার জন্য বেলপুরি আনা হয়েছে। ছেলে আবার বেলপুরি পছন্দ করে না। তো এই পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।